আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কী ধরনের মাল্টি সকেট ব্যবহার করলে ইলেকট্রিক যন্ত্রাংশের সেফটি নিশ্চিত করা যায়। দর্শক বন্ধুরা, মার্কেটে বিভিন্ন মানের মাল্টি সকেট কিনতে পাওয়া যায়, যার মধ্যে কিছু আছে খুবই নিম্নমানের, কিছু মোটামুটি মানের, এছাড়াও ভালো মানের মাল্টি সকেট রয়েছে যা সচরাচর সবখানে পাওয়া যায় না, আর পেলেও অনেকের সাধ্যের বাইরে থাকে। দর্শক বন্ধুরা, আমি কয়েকটি মাল্টি সকেট খুলে আপনাদের দেখাচ্ছি যা মধ্যম মানের। তো দেখেন, এর যে ক্যাবেল ব্যবহার করা হয় তাতে কপারের পরিমাণ খুবই কম বা একদমই নেই। এর জন্য কপারগুলো খুবই শক্ত এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবং এর যে 3 পিন যে প্লাগটি রয়েছে তাতে কোনো ক্যাবেল জয়েন্ট নেই, অর্থাৎ আর্থিনের যে পয়েন্টটি বা টার্মিনালটি সেখানে কোনো ক্যাবেল নেই। এবং এর যে টার্মিনালগুলো রয়েছে এই যে এগুলো টিনের, এগুলো খুব দ্রুত গরম হয়ে যায়। এবং এখানে দেখেন 3 পিনের জন্য যে প্লাগটি রয়েছে সেটা 2 পিন ব্যবহার করা হয়েছে, যার জন্য এখানে আর্থিনের কোনো সুব্যবস্থা নেই। আর্থিন থাকাটা অনেকটা জরুরি, সেফটির দিক থেকে খুব জরুরি। তো দেখেন, এখানে আরেকটি দেখা যাচ্ছে, এর ক্যাবেলগুলো খুবই কাছাকাছি এবং ক্যাবেলগুলো খুবই নিম্নমানের। এবং এই যে এই ক্যাবেলের সাথে যদি এটা নিউট্রাল হয়, পাশেরটা ফেজ হবে স্বাভাবিকভাবে। এবং আরেকটি দেখেন, এটা একটু নিম্নমানের। তো এর যে ক্যাবেল, এটা কোনোভাবেই ক্যাবেল ধরা যায় না। এটা যদি একটু লোড পড়ে তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো দেখেন, এই যে ক্যাবেল, এটা টিনের মতো শক্ত এবং কতটুকু গেজ ভিতরে, সামান্য একটু গেজ দেওয়া। এবং এই যে সুইচ, এখানে কোনো সোল্ডারিং করা নাই, ঝালাই করা নেই। এবং এই যে সুইচ থেকে এই যে কানেক্টারগুলো জয়েন করছে, তো দেখেন একটি খোলা তার দিয়ে, যেটা তামার ক্যাবেলও না। এবং একটি এই যে 3 পিনের জন্য ব্যবহার করা হয়েছে, কোনো আর্থিনের তো ব্যবস্থা নেই, কিন্তু এই যে খোলা থাকার ফলে 3 পিন যে পয়েন্ট বা টার্মিনালের সাথে যদি ফেজ বা নিউট্রাল লেগে যায় বা ফেজ লেগে যায়, তখন একটা দুর্ঘটনার আশঙ্কা থাকে, যেহেতু এখানে খোলা একটি পয়েন্ট। এবং প্রত্যেকটা পয়েন্ট কেটে সংযোগ করা হয়েছে, কোনোভাবেই ঝালাই করা নেই। তো কিভাবে এই সকেটটি সেফটি সহকারে ব্যবহার করা যায় একটু দেখেন। এই যে এ ধরনের টিনের যে টার্মিনালগুলো ব্যবহার করা হয়েছে সকেটের ক্ষেত্রে, তো এইসব ঝামেলা থেকে পরিত্রাণের জন্য একটি সহজ উপায় আছে, যেটা যদি ভালো মানের মাল্টি সকেট কিনতে পাওয়া না যায় বা সচরাচর আমাদের দেশে কম পাওয়া যায়, বাইরের দেশগুলো, ফরেন কান্ট্রিতে খুব বেশি পরিমাণে ভালো মাল্টি সকেট পাওয়া যায়, যা দু একটি আমাদের কাছেও আসে। তো দেখেন, এর যে ক্যাবেলগুলো খুবই নিম্নমানের এবং কি বলা যায়, বেশি দিন টেকসই হবে না, একটু যদি ভাঁজ পড়ে ভেঙে যাবে। যাতে তামার পরিমাণ খুবই কম, তামা নেই বললেই চলে এতে। দেখছেন, খুবই শক্ত। তো এই ধরনের মাল্টি সকেট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। যদি আপনার বাসাবাড়ির ইলেকট্রিক যন্ত্রাংশ, কম্পিউটার, ফ্রিজ অথবা ওভেন বা ব্লেন্ডার, আয়রন ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। তো কিভাবে এ ধরনের মাল্টি সকেট বাদ দিয়ে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন সুন্দর একটি মাল্টি সকেট, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে 4 গ্যাং একটি তলা রয়েছে, গ্যাং সুইচের যে তলা, এই যে এখানে 4 গ্যাং রয়েছে, এখানে 3 গ্যাং, 2 গ্যাং বা 1 গ্যাংও পাওয়া যায়, যেখানে কম্বাইন্ড সকেট ব্যবহার করে কম্বাইন্ড সকেট দিয়ে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী মাল্টি সকেট তৈরি করা হয়েছে। তো দেখেন, এটা কম্বাইন্ড সকেট, 1 গ্যাং তলা কম্বাইন্ড সকেট এবং এ সাইডে 2 গ্যাং তলা আছে। তো এই ধরনের কম্বাইন্ড সকেট আমরা বিল্ডিংয়ে ব্যবহার করি, এখন খুব ব্যবহার করা হয়। তো বিভিন্ন মানের কম্বাইন্ড সকেট মার্কেটে পাওয়া যায়। তো আমি একটি মাল্টি সকেট তৈরি করে নিয়েছি। তো দেখেন, এটা প্রয়োজন অনুযায়ী আমি ক্যাবেল ব্যবহার করেছি একটি ববিনের সাথে জড়িয়ে। দর্শক বন্ধুরা, কিভাবে কম্বাইন্ড সকেট ব্যবহার করে মাল্টি সকেট তৈরি করবেন তার একটি বড় ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।